রাষ্ট্র পুনর্গঠন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল ও জোটগুলো নিজ নিজ অবস্থান থেকে ছাড় দেবে বলে আশা প্রকাশ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আর জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশের নানা সমস্যা তৈরি হবে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এরই বিস্তারিত। সকালে জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে অংশ নেয় জাতীয়তাবাদী সমমনা জোট। ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের মধ্যে জাতীয়তাবাদী সমমনা জোট ১১২টিতে একমত, ২৬টিতে একমত নয় এবং ২৮টিতে আংশিক একমত হয়েছে জানান দলের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। তিনি বলেন, দেশের মানুষ গত ১.৫ যুগ ভোটের অধিকার থেকে বঞ্চিত। কেউ যেন ভোট দিতে আর বাধ্য করতে না পারে কিংবা টাকার বিনিময়ে ভোট কিনতে না পারে। আপনি এমন একটা ভোটের ব্যবস্থা করে দেন যাতে মানুষ বলতে পারে যে দীর্ঘ ১৫ বছর পর আমরা এমন একটা ভোট দিতে পেরেছি, আমার ভোটের প্রতি কেউ জোর করতে পারেনি, আমার ভোটের কেউ টাকা দিয়ে কিনতে পারেনি, আমি আমার ভোট দিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে সরকার গঠন করতে পেরেছি। এটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘ টাইম থাকে, এটা বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য থাকবে, কিন্তু সংবিধান, রাষ্ট্র পুনর্গঠন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। আমাদেরকে এক জায়গায় আসতে হবে। এর অর্থ এই নয় যে সকল বিষয়ে আমাদের সব বিষয়েই আমরা একমত হতে পারবো, কিন্তু যেগুলো রাষ্ট্র বিনির্মাণের জন্য, পুনর্গঠনের জন্য প্রয়োজন, গণতান্ত্রিক ব্যবস্থা, জবাবদিহির ব্যবস্থা তৈরির জন্য প্রয়োজন, সেখানে আমরা আশা করি যে আমরা একমত হতে পারব। রাষ্ট্র বিনির্মাণে গণতান্ত্রিক ও জবাবদিহি ব্যবস্থা তৈরির জন্য জাতীয় ঐকমত্য কমিশনের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান আলী রিয়াজ। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।